দীর্ঘ ৬ থেকে ৭ মাস আগে মনে হয় হেয়ার কালার করেছিলাম। তো এই ৬-৭ মাস পর হেয়ারের কালারের কি অবস্থা হয়ে গেছে একদম পাটের আঁশ। তো ভাবলাম যে কালারটা চেঞ্জ করে আসি। তো যে কথা সেই কাজ। চলে যাচ্ছিলাম সেলুনে, সাথে নিয়েছিলাম গরম, গরম কফি। কারণ এতক্ষণ ধরে কালার করব, কফি না খেলে হবে না। আমি যখন কালারটা করেছিলাম এতটা মানে পাটের আঁশের মতো ছিল না কালারটা। অনেক সুন্দর একটা কালার ছিল। তো সময়ের সাথে, সাথে ফেড হয়ে গিয়েছে। কালারটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তো ভাবলাম যে চলুন আবার কালার করে চলে আসি। সো আমি ভাবলাম যে আমি যেহেতু যাচ্ছি আপনাদেরকেও নিয়ে যাই। আমি আজকে কি কালার করছি সবগুলো আপনার সাথে শেয়ার করব। তো আমার বাসা দেখতেই পেলেন। একদম যে কর্নারে ছিল ওইটা আমার বাসায় ছিল। আমার বাসা থেকে ২ মিনিটের ওয়াকেই ছিল আমার হেয়ার ড্রেসার। সো আমি সেলুনে চলে গেলাম। আর আমার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমি হেয়ার সেলুনটা আমার বাসার খুব কাছে। তো খুব সহজে আসা যাওয়া করা যায়। সেইজন্য এটা আমার কাছে খুব ভাল লাগে এই সুবিধাটা। তো চলে আসলাম। আমি 5 মিনিট আগে বের হয়েছিলাম। ৫ মিনিটে চলে আসলাম। এসে বসে পড়লাম। আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আগের দিনই। তো আমি জাস্ট সকালবেলা উঠে শাওয়ার-টাওয়ার নিয়ে আমি শ্যাম্পু করেই চলে আসছি একবারে। কারণ আমি জানি আসার পর আবার শ্যাম্পু করতে হবে। তাই ভাবলাম যে একবার শ্যাম্পু করে চলে যাই। যেহেতু শাওয়ার নিতেই হবে। সো শাওয়ার-টাওয়ার নিয়ে আমার হেয়ারটা অনেকটাই ওয়েট ছিল। তো ওয়েট হেয়ারেই আমি চলে গেলাম। আর দেখতেই পেলেন আমার কালারটা এখন কেমন আছে। তো আস্তে ধীরে দেখতে পারবেন যে আমার কালারের আসল ফিডব্যাকটা কেমন এসেছে। আর আমার কালারটা কেমন হয়েছে সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সো শুরু হয়ে গেল হেয়ার কালার প্রসেসিং। তো ফার্স্ট স্টেপই হচ্ছে আপনার চুলগুলাকে ওরা ওদের মতো করে ডিভাইড করে নিবে যেন চুলগুলা প্রত্যেকটা ওনার আলাদা, আলাদা সেকশনে থাকে এবং সেই সেকশন অনুযায়ী ওনারা আপনার কালারটা ইউজ করবে। তো ফার্স্টে আমার চুলগুলা দেখতেই পেলেন ৩-৪ টা সেকশনে ওনারা ডিভাইড করে দিয়েছে। অ্যান্ড দেন কি সিস্টেমে বালাইজ কালারটা করছে সেটা আজকে আপনার সাথে আমি শেয়ার করব। তো আমার যেহেতু প্রচুর গ্রে হেয়ার, সো আমার রুটটাকে আগে কভার করতে হবে। সো রুটটা কভার করছে, পাশাপাশি বালাইয়েজের কালারটাও করছে। বালাইয়েজের কালার আমি আজকে করছিলাম ডার্ক ব্রাউন, যেটা আমি সবসময় করি। বাট আমি জানি না কেন কয়েক মাস চলে যাওয়ার পর আমার কালারটা ঠিক এরকম হয়ে যায় এখন বর্তমানে যেমন আছে। আমি এর আগেও এরকম কালারই করেছিলাম। বাট এই যে সময়ের সাথে, সাথে কালারটা কেমন ফেড হয়ে যায়, সেজন্য পরে আর ভালো লাগে না। সেজন্য চেঞ্জ করতে হয়। সো আমার ফার্স্টে যে রুটটা করলো অ্যান্ড দেন বালাইয়েজের যে ডার্ক ব্রাউন যেটা আমি ইউজ করব সেই মেইন কালারটা বেস কালারটা ইউজ করছে সেখানে। আর ইউজ করে দেন ফয়েল পেপার দিয়ে জাস্ট হেয়ারটাকে র্যাপিং করে দিবে। সো এটাই হচ্ছে মেইন টেকনিক অ্যাকচুয়ালি। বালাইয়াজ কালার অনেকেই আমরা বালাইয়াজের নাম শুনি, কিন্তু এই যে কালার করার সিস্টেম কিন্তু আগে এরকম ছিল না। মানে চুলটাকে পুরা কেচে দিচ্ছে মানে কি যেটাকে সোজা বাংলায় বলে না কেচে দেওয়া। সো ওরকম করে জাস্ট আপনার কিছু পার্ট রাখবে, ওই পার্টটাকে আপনার মানে ফুল কালারটা ইউজ করবে। সো এইভাবে সম্পূর্ণ হেয়ার আমার ওনারা কমপ্লিট করেছে। কমপ্লিট করে আমি দেখতে পাচ্ছিলাম এবং একটু এক্সাইটেড ছিলাম যে কালারটা কেমন আসবে। যদি আমি জানি যে ডার্ক ব্রাউন, বাট তারপরও যেহেতু অনেকদিন পর করছি, সো একটা এক্সাইটমেন্ট তো থাকেই। সো ২০ থেকে ৩০ মিনিট ওয়েট করার পর চলে আসলাম হেয়ার ওয়াশ করতে। হেয়ার ওয়াশ করার সময় ওনারা শ্যাম্পু, কন্ডিশনার সবকিছুই ইউজ করেছেন এবং শ্যাম্পু, কন্ডিশনার ইউজ করে এখানে কিন্তু টোনারটা ইউজ করা হবে। আপনার বালাইয়াজের কালারটা যেন একটু শাইনি হয়, আরও একটু হাইলাইটেড হয়, সেজন্য টোনারটা ইউজ করে থাকেন। সো এখন আমার হেয়ারে ইউজ করছি টোনারটা, যেটা ওয়েট হেয়ারে ইউজ করেছে। তো টোনারটা ইউজ করে ১০ থেকে ১৫ মিনিট আমি বসেছিলাম। আর এদিকে দেখছিলাম একটা সুন্দর কাপলকে। উনারা মানে ওয়াইফটা খুবই বয়স্ক, কিন্তু তারপর হাসব্যান্ড কত কেয়ার করে সেলুনে এসে নিয়ে আসছে এবং দিয়ে গিয়েছে। আর আমি ভাবছিলাম আমাদের দেশে এই বয়সে বিছানায় পড়ে থাকে। আর মাশাআল্লাহ এসব দেশে দেখেন এই বয়সেও সেলুনে এসে ঘোরাঘুরি করে। তো তারপর চলে আসলো হেয়ার ড্রাইয়ের পালা। সো হেয়ার ড্রাই করতে, করতে আসল কালারটা বের হয়ে আসলো আমার হেয়ারে। আর আমার কাছে খুব ভালো লাগতেছিল। তখন আমি এরকমই কালার চাচ্ছিলাম। ফাইনাল লুকটা ছিল এরকম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি তো খুবই হ্যাপি আমার ফাইনাল হেয়ার কালার দেখে। ছিল আমার হেয়ার কালারের ফুল ডিটেইলস ভিডিও। আমার লাস্ট ভিডিওতে আমার হেয়ার কালার দেখে কেউ জানতে চেয়েছিলেন আমার হেয়ারে কি কালার আমি দিয়েছি। সো আজকে সেজন্য ভিডিওতেই দেখিয়ে দিলাম। আমি সবসময় এই কালারটাই প্রেফার করি। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি সব ভালো লেগেছে। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।